সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে ডিসিএক্স নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমি বরাবর থেকেই বলে আসছি যে আসলে এই জায়গায় থাকতে আপনাদেরকে সতর্ক করেছিলাম। এই জায়গাগুলোতে আমাদের গ্রুপে আমরা সতর্ক হয়েছিলাম, ইনশাল্লাহ সবাই জানেন সেটা। বাট যারা গ্রুপে ছিলেন না এই পর্যায়ে তখন তো আসলে ওই ব্যাপারগুলো নিয়ে অতটা কথাবার্তা হয়নি। আর আমি ওই সময়টাতে ভিডিও মেক করতাম না। দীর্ঘদিন পর ভিডিও মেকিং শুরু করি, বাট তখন মার্কেট এই পর্যায়ে ছিল। এখান থেকে আমি বারবার সাবধান করেছিলাম এবং বলেছিলাম মার্কেট 4700-এর দিকে আসতে পারে। দেখেন মার্কেট কিন্তু আলটিমেটলি ওই দিকেই মুভ করতেছে। এখন মার্জিন রুলের মার্জিনের যে একটা ব্যাপার না, ওটার আসলে একটা বিশাল ইফেক্ট এইখানে পড়তেছে। পাশাপাশি এটার পেছনে বিশাল একটা গল্প আছে, সেটা হয়তো অনেকেরই অজানা। তো এই এটা আসলে 2010 সালের 10-এর কথা আপনাদের মনে আছে কিনা, ওই সময়কার কিছু ভাইরাস ম্যাক্সিমাম মার্জিন সম্বলিত হাউসগুলোতে আটকা পড়ে আছে। সো এইগুলো ওরা ক্লিয়ার করতেছে। পাশাপাশি আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সবকিছু মিলায়া ওটার একটা বিশাল প্রভাব পড়তেছে মার্কেটে। এখন ওভারঅল আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলি সেটা হলো যে কখনোই আপনারা ওভার ওভার ট্রেড করবেন না। পাশাপাশি মার্কেটের এগেইনস্টে কখনো ট্রেড করবেন না। যেহেতু মার্কেটটা এখন কন্টিনিউয়াসলি ফল করতেছে দেখতেছেন, তাহলে এখন কি করবেন? করণীয় হচ্ছে বসে থাকা। আমাদের সাপোর্টটা কোন জায়গায়? আমরা যদি দেখি আমাদের পরবর্তীতে সাপোর্টটা হচ্ছে এই জায়গাটাতে। এখন এই কথাগুলো বলতে গেলেই তো আপনাদের কাছে খারাপ হয়ে যেতে হয়। এখন ভাই এগুলো আসলে আমরা তো আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য না। এগুলো হলো আপনাদেরকে সতর্ক করার জন্য। সো এই জিনিসগুলো আপনাদেরকে সতর্ক করলে যদি আপনারা আমাদেরকে প্যানিক বা যেটা সেটা বলেন, তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক। আপনি যদি নিজে টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব ভালোভাবে জানতেন বা জানেন, তাহলে কারো কাছে যাওয়া লাগে না। এই জন্য আমাদের শেয়ার মার্কেটে ম্যাক্সিমাম মানুষজনই আছে যারা সম্মানিত বিনিয়োগকারী, ওনারা আসলে অতটা এই ব্যাপারে এক্সপিরিয়েন্স না নিয়েই ব্যবসাটা করতেছে। সো এই এনাদেরকে সতর্ক করাটা এটা আমি দায়িত্ব মনে করি। সো এগুলো বলতে গেলে অনেকের গা জ্বলে, বাট ভাই আপনি যতই বলেন মার্কেট মার্কেটের গতিতেই চলবে। হ্যাঁ, এখানে নিয়ন্ত্রক সংস্থা যারা আছেন, এনাদের দায়িত্বহীনতাকে কখনোই আমরা আমরা করে দেখি না। ওনাদের অবশ্যই এখানে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে। এখানে অথর্ব চোর বাটপারে ভরা আমাদের এই দেশটা। সো ওনাদের যদি দায়িত্ববোধ থাকতো, তাহলে এটা হয়তো একটা সিস্টেমে মার্কেট ফল করে, বাট আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে ফলো করে। কিন্তু এইভাবে একটা মার্কেট পড়ে যাচ্ছে কিন্তু ওনারা জাস্ট তাকায়া দেখতেছে, এটা খুবই দুঃখজনক। বাট মার্কেট আল্টিমেটলি এদিকে আসারই কথা ছিল। এখন মার্কেটটা যদি এইদিকে আসে, ওভারঅল যদি আমরা চিন্তা করি, তাহলে মার্কেটটা 4700 এর আশেপাশে, 4700 এর আশেপাশে এই জায়গাগুলোতে মার্কেটটা আসতে পারে। দেন এইখান থেকে যদি মার্কেট এসে ব্যাক করে, দেন হয়তোবা আমরা ভালো একটা কিছু দেখতে পারি। বাট আমি আমি যেটা মনে করি, এখন আপনারা আন্দোলন করবেন, এটা সেটা করবেন। মার্কেটটা যদি কোনো কারণে এইখান থেকে ব্যাক করে আন্দোলনের কারণে একটা ফেক সিস্টেম, তাহলে কিন্তু যারা এখানে কিছু রাক্ষস আছে এনারা কিন্তু আবার আমাদের সাথে খেলা করার সুযোগ পাবে। কারণ মার্কেট জায়গা রয়ে গেছে। সো আপনি আমি আমরা সবাই মাইর তো খেয়ে গেছি, তাহলে আর 100-150 পয়েন্ট এদিকে চলে আসার পরে কিন্তু এদের আর সুযোগ নাই। সো আমরা এদেরকে কেন সুযোগটা দিচ্ছি বারবারই? আমরা এই করে এখন মার্কেটটা হলো মার্কেটের গতিতে চলতেছে, চলতে দেই। মার্কেটটা যদি এইখানে চলে আসে, এই দিকে চলে আসে, এটা হবে আমাদের জন্য সবচেয়ে ভালো। কিন্তু এই গ্যাপটা থেকে যদি মার্কেটটা কোনো কারণে উপরের দিকে উঠে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে আবার একটা বিপদ দেখা দিতে পারে। তো আমি আশা করছি মার্কেটটা যদি এইখানে চলে আসে, মার্কেট সিনারিওটা হয়তো এরকম হইতে পারে। আপনার এখানে আসার পরে এখান থেকে হয়তোবা এইভাবে এই যে এই জায়গাটাতে দেন আবার একটু মুভ দিয়ে পরবর্তীতে আবার এদিকে আসতে পারে। দেন আবার মুভ দিয়ে আবার এদিকে। দেন মার্কেটটা আমরা এইভাবে আশা করতে পারি ইনশাল্লাহ।
তবে আমার কাছে মনে হচ্ছে যদি এই জায়গাটার মধ্যে না এসে মার্কেটটা ওঠে, তাহলে এটা আমাদের জন্য ভবিষ্যতে আরো একটি বিপদের কারণ হতে পারে। কারণ রাক্ষসের দল সবসময়ই নজরটা রাখে কিভাবে সাধারণ বিনিয়োগকারীদের ঠকানো যায়। সো এই জায়গাটা ফিল আপ করে মার্কেটটা উঠলেই আমার মনে হয় আমরা সুন্দর স্টেবল একটি মার্কেট ইনশাল্লাহ আমরা পাবো হয়তোবা। দেখেন এটা আমার একটা প্রেডিকশন, আমি বলি না যে এটাই হবে, এটা আমার জাস্ট একটা প্রেডিকশন। বাট মার্কেট যেহেতু ফল করতেছে, ওঠার সময় ইনশাল্লাহ একটা কনফার্মেশন দিবে। ওই কনফার্মেশন দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা বাই সেলে যাব। তার আগ পর্যন্ত যাদের ক্যাশ আছে ক্যাশ নিয়ে বসে থাকেন, এই পর্যায়ে কোনো বাই সেল করার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। তো যাই হোক আপনারা, আমি জানি না আমার আলোচনা থেকে কতটুকু কি বুঝতে পারছেন। আমি আসলে অতটা গভীর আলোচনা করি না, আমি যে সাধারণ কথাগুলো বললাম, যে টেকনিক্যাল ব্যাপারগুলো যদি দেখানোর চেষ্টা করতাম, এটা লম্বা অনেক লম্বা ভিডিও হবে, ম্যাথমেটিক্যাল টার্মস দেখাইতে গেলে এগুলো অনেক লম্বা ভিডিও হবে। সো আমি ওইদিকে গেলাম না। তবে ভিডিও শেষ করার আগে নিয়ন্ত্রণকারী সংস্থা যারা আছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে মার্কেটটা ছেড়ে চলে যান। কারণ আপনারা থাকলেও কি না থাকলেও কি, আপনারা মার্চ করেছেন ব্যাংক, এখন ৫টা ব্যাংক মার্চ করেছে। আচ্ছা, আমি এটা বুঝি না, ব্যাংক যদি দোষ করে, ব্যাংক চুরি করার কারণে যদি দেউলিয়া হয়, শাস্তি পাবে ব্যাংকের মালিক, সাধারণ বিনিয়োগকারী কেন পাবে? মানে এইটা আমার মাথায় ধরে না। চোর চুরি করলেও আপনি গৃহস্থের ঘর পোড়াই দিচ্ছেন। মানে কোন এক আজব দুনিয়ায় আমরা বাস করি। অর্থাৎ আমি যদি বলতে যাই, এগুলো সমস্যা। মূল ব্যাপার হইল আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে চোর বাটপার ঢুকে একাকার হয়ে গেছে। গভর্নমেন্ট যাবে, গভর্নমেন্ট চেঞ্জ হবে, কিন্তু চোরের কোনো চেঞ্জ হবে না। এরা খাদক, এরা নরপিশাচের দল। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। যদি এদের হেদায়েত না থাকে, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়। সকলের জন্য শুভকামনা, দোয়া। আল্লাহ সকলের রিজিকে বারাকা দান করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।